শহরপুর জামে মসজিদের উদ্যোগে ও বিলকান্দা এক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ শারুপের সহযোগিতায় পবিত্র ঈদ উপলক্ষে ৩০০ জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র উপহার প্রদান করা হল। স্থানীয় মিলন সংঘ ক্লাবের সন্নিকটে ৭ই এপ্রিল রবিবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহ সভাপতি ফরিদ খান, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মুক্তার আলী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা নৌশাদ আলম, খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা এক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ শারুপ, শহরপুর জামে মসজিদের পেশ ইমাম হাজি ওয়ারেস, শহরপুর জামে মসজিদের সম্পাদক রাজ্জাক আলী, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, বিশিষ্ট সমাজসেবী অপূর্ব মল্লিক সহ এলাকার বিশিষ্টজনেরা। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিনু। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিলকান্দা ১ নম্বর সংখ্যালঘু ছেলে সভাপতি শেখ শারুপ বলেন, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও পবিত্র ঈদ উপলক্ষে আমরা এই দুস্থ মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। তিনি আরও বলেন, আগামী দিনে আমরা আরও বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করতে চলেছি, তাই আপনাদের আশীর্বাদ আমরা সর্বক্ষণের জন্য কামনা করি। তিনি আরও বলেন, যে সমস্ত মানুষ আমাদের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিছু দু চারটি কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সঞ্চালককে। তারই সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের বিশিষ্ট সমাজসেবী শারুক শেখকে, কারণ তার উদ্যোগে এবং আমাদের শহরপুর মসজিদের পাশে থাকার জন্যই আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আমাদের শহরপুর মসজিদের ইমাম সাহেব, রয়েছেন আমাদের শহরপুর মসজিদের সম্পাদক, রয়েছেন আমাদের ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী মহাশয়, উপস্থিত রয়েছেন বিলকান্দা ২ পঞ্চায়েতের উপপ্রধান মাননীয়া অঞ্জলি দেউরি মহাশয়া, এছাড়াও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি প্রথমে নমস্কার এবং আসসালামু আলাইকুম জানিয়ে আমি দুই একটি কথা বলছি। আমরা অনেক সময় অনেক মঞ্চে যাই, অনেক কিছু উপভোগ করি, রাজনৈতিক কথা শুনি এবং আমরা বলিও, কিন্তু আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পূর্ণ একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। কারণ আমাদের ইসলাম ধর্মের যে রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে ৩০টি রোজা হয়। সেলের সভাপতি তথা ব্যারাকপুরের কাউন্সিলর তথা সিআইসি যখন ডাকি তখনই পায়, সবসময় আমার পাশে থাকে। আমি তাদের একটা বড় ইফতার হয়েছে, সেখানে গিয়েছিলাম। সেখানে পার্থভূমি থেকে শুরু করে রাজ চক্রবর্তী থেকে শুরু করে সবাই ছিল। দাদা বলেছিল আসবে, অবশ্যই এসে আর মেলায় আছে সবাইকে সঙ্গে নিয়ে স্যারের যে অনুষ্ঠান আয়োজন করেছে মাননীয় প্রবীর রাজবংশী মহাশয়, উনি আমাদের মধ্যে বসে আছেন। এই মঞ্চটা কিন্তু করতালির মঞ্চ নয়, এটা একটা পবিত্র মঞ্চ। করতালি আমি দিতে বলছি না, কিন্তু আশীর্বাদ করবেন। বিলকান্দা 1 পর্বগুলো আমরা সেরে নিই, তারপর আমরা বস্ত্র, নতুন বস্ত্র, যারা যেসব অতিথিরা আমাদের মধ্যে বসে তাদের হাতে আমরা বস্ত্র তুলে কিনে রেখেছেন মলায়কাকে। মাননীয় প্রণব মহাশয়কে, মাননীয় আজিজুল মহাশয়কে, फ्लाइंग आदमी जाता है।
প্রিয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত দমদম ব্যারাকপুর সংখ্যালঘু সেলের মাননীয় সভাপতি, উত্তরীয় ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। খুব এই প্রোগ্রামের শেখ শারফ আশা বলল সর্বাত্যন্ত প্রিয় মানুষ আমার কাছে। বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন উৎসব উপলক্ষে ও মানুষের জন্য কিছু না কিছু করে। এর আগে আমরা এসেছিলাম যখন শীত চলছিল, সেই সময় আমরা দেখেছিলাম যে শাহরুখের নেতৃত্বে এখানে আমরা কম্বল বিতরণ করেছিলাম, আমরা নিজেরাও কম্বল দিয়েছিলাম দুস্থ মানুষদের হাতে। আর এই যে এখন সময়টা চলছে উৎসবের সময়, পবিত্র ঈদের সময়, যেখানে আমরা বাঙালিরা হিন্দু মুসলিম বলে কোনো কথা নয়, আমরা সবাই একত্রিত হয়ে যাই এই পরবগুলোর সময়। ঈদের সময় যেমন আমরা শাহরুখের ডাকে আমরা আসি, আবার আমাদের যখন দুর্গাপুজো হয় তখন আমরা যেমন শাহরুখকে ডাকি, তারাও আমাদের মধ্যে সামিল হয়। আমাদের অত্যন্ত প্রিয় মানুষের জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে তিনি না আসলে আমরা বস্ত্র দুস্থ মানুষের হাতে তুলে দিতে পারবো না। অবশ্যই তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মাননীয় ফরিদ খান ব্যাচ কর্তৃক এবং ফুলের সাহকে বরণ করেছেন এবং আমরা বরণ করে নেব। রাজ্য তৃণমূল নয়নের মনে শারফ বরণ করে নিয়েছেন মাননীয় মুক্তার আলী মহাশয়। আমরা বরণ করে নেব আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় ফরিদ খান মহাশয়ের অপেক্ষায় ছিলাম। আমরা বরণ করে নিয়েছেন শেখ শারফ। আমাদের মধ্যে বসে আছেন সৈয়দ ফাইজ আলী ইকবাল মহাশয় আমাদের মধ্যে বসে আছেন। আর ফিরোজ ভাইকে বরণ করে নিয়েছেন সোনাই। আমরা মেয়ের শোনাই ভাই দাদাদের সম্পর্ক, সেই সম্পর্কটা যেন আটক থাকে। আর আমরা বিলকান্দা এক তৃণমূল সংখ্যালঘু সেল, আমরা সবসময় রাজ্য যেমন ফরিদদা, মুক্তার রায়, নসাদার সাথে আমরা সবসময় আছি ও আগামী দিন থাকবো ও লড়াই করবো বিলকান্দা এক। এবার ধন্যবাদ সঞ্চালক ভাই, ধন্যবাদ জানাই আমি শাহরুখকে। উনি আমরা কিন্তু অনেক দূর থেকে কলকাতা ইফতার করে রোজা করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। আমি ফরিদ ভাই, ইতেসাম ভাই, ফয়সাল, মীর, যেহেতু আমরা জানি কি 7টার সময় 7:30টার সময় আছে, কিন্তু প্রথম আপনাদের যে মা বোনরা বসে আছে তাদের থেকে একটা ক্ষমা প্রার্থী। একটা আমাদের দেরি হয়েছে, কলকাতা থেকে 2 ঘন্টা লেগেছে আমাদের আসতে, রাস্তাটা ঠিক নেই আর আমরা রাস্তা চিনি না। তো যা হোক, আমরা আপনাদের ভালোবাসা, শাহরুখকে ভালোবাসা, আপনাদের এলাকা ভালোবাসার জন্য আমরা আজকে আপনাদের কাছে চলে এসেছি। আমার নসাদ, আমাদের সংখ্যালঘু সেলে ব্যারেকপুরের সভাপতি, মাইরি সেলে ফিরোজ ভাই আছেন, আমাদের রাজ্য সংখ্যালঘু সেলে সাধারণ ভাইস প্রেসিডেন্ট আমাদের ফরিদ খান ভাই, আমার ইতেসামুল হক ভাই যিনি রাজ্য সংখ্যালঘু সেলে অর্গানাইজিং সেক্রেটারি। তো আমরা বেশি কথা বলবো না, কেননা আপনারা অনেক দের থেকে বসে আছেন। আর এই পবিত্র রমজান মাসে, পবিত্র কেন আমরা শুনি, আমরা সব বলি কোনো জিনিস পবিত্র, পবিত্রের মানে কি? সুতরাং জন্য একটা জোরে হাত তালি করুন আপনাদের সামনে। আমরা যিনি আমার দাদা মুক্তার ভাই বলেছেন কি আমরা রোজা ইফতার করে সঙ্গে সঙ্গে ওখানে বেরিয়ে গেছি না চা খেয়ে, কারণ কি আমাদের 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছিল গুগলের মধ্যে। তো যাই হোক, আমার ভাই যা ডেকেছে, আমরা এখানে এসে উপস্থিত হয়েছেন, এত বড় একটা কাজ শাহরুখ ডেকেছে আমাদেরকে। মঞ্চে উপস্থিত আছেন আমার এক সিনিয়র নেতা, যে এখন বক্তব্য আপনাদের সামনে রাখলেন।
খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। আমাদের ধর্ম যেটা শেখায় এটা না কি শুধু রোজা খালি পেট যেভাবে ছাগলকে বেঁধে রেখে দেয় ওভাবে আপনাদের সামনে অবগত করলেন কি আমাদের মুক্তার আলী সাহেবের জন্য একটা জোরে হাততালি করুন। উনি আমাদের অর্গানাইজেশন সেক্রেটারি পুরো রাজ্যের মধ্যে আছেন। আর মঞ্চে উপস্থিত बैरकपुर दमदम केंद्रीय माइनॉरिटी सेल प्रेसिडेंट जनाब नौशाद आलम साहब, बैरकपुर दमदम माइनॉरिटी सेल के एक और वाइस प्रेसिडेंट जनाब फिरोज अख्तर साहब, हमारे साथ कोलकाता से आए हुए हमारे सीनियर नेता जनाब मुख्तार अली साहब जो ऑर्गेनाइजिंग सेक्रेटरी है स्टेट तृणमूल कांग्रेस माइनॉरिटी सेल के, और एक साथी जनाब एहतशामुल हक साहब वो भी ऑर्गेनाइजिंग जनरल सेक्रेटरी हैं, छोटा भाई फैसल इकबाल, समाज सेवी मोहम्मद मीर, और जिस शख्स के बुलावे पे मैं यहाँ पर आया हूँ मेरा छोटा भाई शेख सरूर, उससे बहुत अभी हिंदी में बोली ना बांग्लादेश যারা আহ্বানে আমি এখানে এসেছি ও কয়েকদিন আগে থেকে বলছিল কি দাদা আপনাকে আসতেই হবে। আমি বললাম দেখুন রমজান চলছে, ইফতারের একটা প্রবলেম আছে, ইফতার করার পরে যাব, তো আমাদের জন্য বললো আমি এখানে ইফতারের অরেঞ্জ করে নিয়েছি। ভাই অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আরও একটা জায়গায় আমাদের কমিটমেন্ট ছিল বলে আমাদের একটু লেট হয়েছে, সেই জন্য সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে দু হাত জোড়ে মাফি চেয়ে নিয়েছি, আমাদের লেট হয়েছে কেন কলকাতা থেকে আসতে একটু সময় লাগে। আমি খুব দুঃখিত, আমি লজ্জিত, সেজন্য আমি বেশি এখানে বক্তব্য রাখবো না, শুধু এই কথা বলবো কি আমি আপনাদের মধ্যে এসে খুবই আমার ভালো লাগছে। আমার লেট হয়েছে যাই হোক, কিন্তু ভালো লাগছে আপনাদের সঙ্গে এসে আমার দেখা হলো। আমার ভাইরা এরা যারা আজকের ঈদের আগে, কেন এটাই তো মানবতা, ঈদে যখন সবাই নতুন জামা কাপড় পরবে তাহলে আপনারা পরবেন না কেন? আর ইসলাম তো এটাই শেখায় যে যদি অন্য কেউ ভোকা থাকে, অন্য কেউ নতুন কাপড় না পরে তাহলে তুমিও পড়তে পারবো না। আর ইসলাম না, এটা তো আমাদের বাংলার কালচারও আছে। আপনারা দেখুন পুজো হয় তখন আমরা বস্ত্র বিতরণ করি, যখন ছট পূজা হয় তখন আমরা বস্ত্র বিতরণ করি, যখন ক্রিসমাস হয় আমরা সবাই একসাথে মিলে ক্রিসমাস মানাই। এটি তো আমাদের নেত্রী বলেছে যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্যে যে কোনো ধর্ম হোক না কেন আমরা সবাই মিলে চলে উৎসব মানাই, সবাইকে খুশি দেখতে চাই। যেরকম আমার ভাই মুক্তার ভাই বলছিলেন আমার ইসলাম ধর্মের কয়েকটা জিনিস সত্যি ওটাই তো আছে, দেশের যা ট্যাক্স আছে কিন্তু আমাদের সেলফ অ্যাসেসমেন্ট একটা আছে, নিজের অ্যাসেস করে তোমার কাছে কত টাকা আছে তুমি নিজেই চিন্তা করো। তোমাকে 100 টাকার মধ্যে 2.5 টাকা বের করে দিতে হবে, তোমাকে কেউ হিসাব চাইতে আসবে না, তোমাকে নিজে হিসাব করতে হবে, নিজেই বের করে আর তোমাকে দেখতে হবে তোমার কে প্রতিবেশী ভাই, কে কার কাছে নেই, ওকে গিয়ে চুপ করে দিয়ে দিতে হবে। আর এরকম দিতে হবে যদি অন্যজনকে প্রোৎসাহন দেওয়ার জন্যে স্টেজ করে বা দেখিয়েও দিতে হয়, তাহলে অন্য মানুষও এটা বুঝে না এটা দিতে হয়। আপনি এটা বললেন না, আপনি কাউকে রাজবাজি করে বলতে পারবেন না, কিন্তু ওকে এইভাবে দেখিয়ে দিলেন যে ভাই তোমার কাছে যদি আছে তাহলে সবাইকে নিয়ে দিয়ে চলতে হয়, এটা ইসলাম ধর্ম শিখিয়েছে। আর এই বাংলা আমাদের স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা আমার কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা আমার ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। তো আমরা যা জিনিস শিখে চলে এসেছি, যা দেখতে চলে এসেছি আমরা বাংলায়, তো হিন্দু মুসলিম শিখ ইসাই তো করি না, আমরা মানুষের হিসাবে চলি, কে মানুষ আছে, মানুষের কি প্রবলেম আছে, মানুষের প্রবলেমের কাজ করতে হবে। আচ্ছা আমার নেত্রী মমতা ব্যানার্জি শিখিয়েছেন আমাদের, আর সেই জন্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি মহিলাদের প্রবলেম বেশি বুঝেছেন, তাই জন্য উনি বিধবা ভাতা রেখেছেন, লক্ষ্মী ভাণ্ডার রেখেছেন, রূপশ্রী রেখেছেন, কন্যাশ্রী রেখেছেন, আর নানা রকম অনেক স্কিম আছে। হয়তো আমি সব বলতে পারছি না, আপনারা আমাদের ক্লাব অফিসে যাবেন বুঝতে পারবেন। তো এটা মনে রাখবেন যে আপনারা কেউ কোনোদিনই বাংলাতে প্রবলেমে পড়বেন না যখন পর্যন্ত মমতা ব্যানার্জি আছেন, উনি বসে। এবং বহুক্ষণ থেকে আমার ভাই সঞ্চালক আছেন, খুব ভালো বলছেন উনি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের এক ঝাঁক আমার সিনিয়র নেতা ওনাদের। আর আজকে আপনারা শুনেছেন ওনাদের মুখ থেকে অনেক মূল্যবান কথাগুলো। আমার মায়েরা বসে আছেন, আমার কাকি মায়েরা বসে আছেন, আমি একদম আপনাকে আর বিরক্ত করব না।
যেহেতু এই মঞ্চে আমি বলে দিই আমাদের প্রিয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব মহাশয় এসছিলেন আমাদের এই অঞ্চলের সভাপতি প্রবীর রাজবংশী মহাশয় এবং এক ঝাঁক নেতা। শাহরুখ এমন একটা ছেলে, সবার সাথে ও রিলেশন, সবার সাথে বন্ধুত্ব এবং সবাইকে ও সম্মান দিয়ে চলে। সবচেয়ে বড় কথা, ও সবাইকে সম্মান দিয়ে চলে এবং সম্মানটা জানে। সত্যি আপনাদের মতন মায়েরা, বোনেরা, কাকিরা থাকলে এমনই ছেলে যে আছে তৈরি হবে আমাদের এই অঞ্চলে। তার একবার ওর জন্য জোরে হাততালি হোক। আপনারা মিলে গেঞ্জিয়া টুপি মসজিদ কমিটির পক্ষ থেকে সম্পাদক গেঞ্জিয়া টুপি সংগ্রহ করছেন। একটা সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করছি সুন্দর সন্ধ্যায়। আর পবিত্র রমজান মাস, 27 রমজান। আনন্দ একটু প্লিজ প্লিজ আনন্দ আসো মুক্তাদা একটা একটা একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ফাইজাল্লাহ প্লিজ তাদের অনেকক্ষণ অপেক্ষা করে আছেন। আপনারা অনেক দূর থেকে এসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা মহতী অনুষ্ঠানে আপনারা এসেছেন। পবিত্র ঈদ উপলক্ষে যে মানুষদের হাতে যে নতুন পোশাক তুলে দিচ্ছে শাহরুখের নেতৃত্বে। আর যারা চেয়ারে বসে আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা কেউ উঠবেন না, চেয়ার থেকে উঠবেন না। আমরা আপনাদের সঙ্গে যাব, কাছে গিয়ে আপনাদের ব্যবস্থাটা আমরা তুলে দেব। হ্যাঁ সবার আসলে দাও ফিরোজ কোথায়? ঠিক আছে চলো ফিরোজ শোনাই। শাহরুখ তো দিচ্ছে মলাই, চলো। ঈদ উপলক্ষে আজকে কতজন মানুষকে বস্ত্র? 200 লোককে শাড়ি আর লুঙ্গি দিলাম, 200 লোককে। রাজ্য নেতৃত্ব আপনার এখানে এসে আপনার ভোটই প্রশংসা করলো এবং আপনার এই যে কর্মসূচি সাধুবাদ জানিয়েছি, কি বলবেন তাদেরকে? অসংখ্য ধন্যবাদ। জানেন না, আমি তো বিগত বছর না, আমি মানুষের দেখে না 365 দিনে 365 জন্য মানুষের আমি নিযুক্ত থাকি। আর এক হচ্ছে আপনারা জানেন, যেহেতু আমাদের নির্বাচন ঘোষণা হয়ে গেছে, ওর জন্য আমাদের রাজ্যর বিধানসভার বিধায়ক তথা রাজ্যর মন্ত্রী, কৃষি দপ্তরের মন্ত্রী, উনি আমাকে খুব ভালোবাসেন। যখনই ফোন করে, ইনি আমাকে দেখলেন আপনার ভিডিও কনফারেন্সে কথা বললো, উনি ভিডিও বললো যেহেতু নির্বাচন কমিশনের ঘোষণা হয়ে গেছে বলে উনি যেহেতু দলের কাজ পার্টির প্রোগ্রামের জন্য ব্যস্ত ছিল, ওই কারণে উনি আসতে পারেনি, অনেক দূরে ছিল। আর ওর জন্য নির্বাচন এই জন্য যেহেতু বস্ত্র দিচ্ছি, আমরা একটা পার্টির ব্যানার না, ঈদ এটা মসজিদ, সরপুর মসজিদের উদ্যোগে এটাকে আমরা করছি এবারে। ওর জন্য মন্ত্রী আসতে মন্ত্রী ভিডিও কনফারেন্সে কথা বলছে। যেমন রাজ্যের ফরিদ খান ছিল, রাজ্যের সহসভাপতি সংখ্যালঘু সেলের, মুক্তার আলী সাহেব ছিল, তারপর আপনার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওশাদ আলম ছিল, উনি কাউন্সিলর, তারপর আপনার ভাইস চেয়ারম্যান ফিরোজ আক্তার ছিল, তারপরে আপনার ছিল অনেকে, কবি রাজবংশী খর্দা ব্লক বিডিও সভাপতি ছিল, অনেকে বিশেষ সমাজসেবীরা ছিল। আর ঈদ উপলক্ষে যে মানুষগুলো আজকে বস্ত্র উপহার নিতে আসলো, তাদের ওনারা আমাদের, যেহেতু আমি বস্ত্র করে গরিব মানুষ এসব বলে না, এখান থেকে হিন্দু মুসলিম সবাইকে কিন্তু শাড়ি দিয়েছি। যে ঈদ উপলক্ষ বলে একটা হিন্দু পরিবার পড়বে না সেটা না, আমাদের একটাই কথা, এই সরপুরটা মানে কি একতভাবে আমরা হিন্দু মুসলিম, সামনে মন্দির আছে, সামনে মসজিদ আছে, আমরা হিন্দু মুসলিম সবাই একতভাবে আমরা থাকি এই জায়গাটায়, সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে উৎসব ধর্মযাত্রার উৎসব সবার, ঠিকই বলেছে। সেই কর্মসূচিকেই আপনারা পালন করছেন। ইয়েস। আমার নাম শেখ শাহরুখ, আমি বিলকান্দা 1 তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা উত্তর 24 পরগনা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ। শাহরুখের আজকে অনুষ্ঠান এবং এলাকাবাসীকে কি জানাবেন? কদিন পরই আসছে, মানুষের একটা আলাদা আনন্দ আছে, জানাবেন তাদেরকে? হ্যাঁ, এটা তো আমাদের কাছে কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, শুধু আমাদের পক্ষ থেকে নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রত্যেক বছরই প্রত্যেক ঈদের আগে হিন্দু মুসলিমের যে পুনর্মিলন, সেই মিলন অনুষ্ঠান সারা পশ্চিমবাংলা জুড়ে এই অনুষ্ঠান করছে। শাহরুখ আমাদের দলের একটা অত্যন্ত সক্রিয় কর্মী, সারা বছর মানুষের পাশে থেকে লড়াই করে। সেই অনুষ্ঠানই একটা অঙ্গ শাহরুখের এই অনুষ্ঠান। আমরা এলাকার মানুষের কাছে ঈদের শুভেচ্ছা জানালাম। ঈদের দিনে আমরা সুযোগ করে আমরাও একবার সবার সাথে পা মেলানোর চেষ্টা করব। আপনি একটু আগে বললেন যে মানুষের পরিষেবা দিতে বা মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি হতে হয় না, শাহরুখ তার নিদর্শন, কি বলবেন? সেটা নিশ্চয়ই বারবার আমি একবারও বলছি, শুধু শাহরুখ নয়, এরকম বহু শাহরুখ আমাদের তৃণমূল কংগ্রেসে আছে যারা কিছু পাবার আশা করে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের একটাই লক্ষ্য থাকে, সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করবার। আপনারা নিশ্চয়ই দেখেছেন করোনা, আমফান, বুলবুল, বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে একমাত্র লড়াই করেছে তৃণমূল। সারা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলকে আমরা পাশে পাইনি। আপনার অঞ্চলের মধ্যে, প্রশাসনিক অঞ্চলের মধ্যে ব্যারাকপুরের কিছুটা অংশ পড়ে, তো ব্যারাকপুরে এবার আগে আপনাদের দলেই ছিল কিছুদিন আগে অর্জুন সিং এবং পার্থভূমি, যিনি শেষ মন্ত্রী, তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছে একসাথে। কি বলবেন, মানে লড়াইটা কতদূর হবে? না, লড়াই ওখানে লড়াই, তবে সেকেন্ড পজিশনে সিপিএম আর বিজেপির মধ্যে। পার্থভৌমিকের একটা স্বচ্ছ ইমেজ এবং একদম শূন্য থেকে শুরু করে তিলে তিলে গড়ে ওঠে এই লড়াই। পার্থদা আজকে নিশ্চিতভাবে বলতে পারে যে পশ্চিম বাংলার মধ্যে সমস্ত 42টা প্রত্যেকটা দলের যে ক্যান্ডিডেট সবকটা যোগ করলে যেটা হবে, কোয়ালিটির দিক দিয়ে প্রথম 5 জনের মধ্যে পার্থভৌমিক একজন। সব রাজনৈতিক দলের সমস্ত প্রার্থীকে নিয়ে বলছি আমি, কিন্তু শুধু 42টা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয়, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মী ক্যান্ডিডেটদের নিয়ে প্রথম 5 জনের মধ্যে পার্থভৌমিক একজন। অর্থাৎ আমি নিশ্চিতভাবে বলতে পারি ব্যারাকপুরের মানুষ দেখেছে 2019 সালে ব্যারাকপুরের কি হাল হয়েছে। অর্জুন সিং জেতার পরে 7 জন খুন হয়েছে, হাজার হাজার বাড়ি ভাঙচুর হয়েছে, হাজার হাজার মানুষ গৃহছাড়া হয়েছে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্থভৌমিক দায়িত্ব নিয়ে সেই সমস্ত মানুষকে এলাকায় ফিরিয়েছে। অর্থাৎ ব্যারাকপুরের মানুষ শুধু অপেক্ষা করছে ভোটের দিনটা পর্যন্ত পার্থভৌমিককে দুহাত ভরে আশীর্বাদ করার জন্য। আপনি যেমন পার্থভৌমিকের একজন স্নেহাধন্য, ঠিক সেরকমই দমদম লোকসভা কেন্দ্রের তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় সৌগত রায়, তার পোষ্যপুত্র হিসেবে আপনার নাম সবসময় মানুষ বলে থাকে। তিনিও আজকে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় 4 বারের জন্য দাঁড়াচ্ছেন, কতটা আশাবাদী? ভারতবর্ষের সেরা সাংসদ সৌগত রায়, একজন এমপি এইভাবে গ্রাস রুটে কাজ করতে পারে আমার মনে হয় না যে ভারতবর্ষের কোনো এমপি কোনোদিন করেছে। দমদম লোকসভার মানুষ সৌগত রায় 2009 সালে জেতবার পরে এমপি জিনিসটা কি সেটা জানতে পেরেছে। আগে এমপিরা ভোটের সময় আসতো, জিততো, চলে যেত, কিন্তু একটা রাজনৈতিক অনুষ্ঠান যেমনি তেমনি কারোর বাড়িতে একটা নারায়ণ পুজোতে তেমনি সৌগত রায় সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। অর্থাৎ দমদমের মানুষ আবার তাকে দুহাত ভরে আশীর্বাদ করার জন্য অপেক্ষা করছে। সুদূর কলকাতা থেকে আজকে শেখ শাহরুখের ডাকে উপস্থিত হলেন, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর শেখ শাহরুখ যেরকম যে ভালোবাসায় ডেকেছে, না বলে পারলাম না, আসতেই হলো। কলকাতাতে 2টে ইফতার পার্টি ছিল, একটা করে একটা ছেড়ে এখানে চলে এলাম। আসতে খুব সময় লেগেছে, সেজন্য আমি খুব ক্ষমা প্রার্থী। তো এখানে এসে এত ভালো লাগলো কি বলতে পারবো না। ভাইদের সঙ্গে দেখা হলো, মা বোনদের সাথে দেখা হলো, আর ওদের সাথেও তো একটু ক্ষমা চেয়ে নিলাম কেন আমার একটু লেট হয়েছে। আর ঈদ খুশির ঈদ তো এমনি তো হয় না, যখন আপনি সবার সঙ্গে না মিলেমিশে সবাইকে উপহার বিতরণ না করে পারা যায় না। সেজন্য এখানে এসে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারবার করে দলীয় কর্মীদের বলে যে মানুষের পাশে থাকতে হবে, বিপদে সবসময় পাশে থাকতে হবে, তার নিদর্শন স্বরূপ আমরা দেখেছি। করোনার সময় মানুষকে ঘরে ঘরে ওষুধ পৌঁছে দেওয়া, যে কোনো বিপদে স্বরূপের নাম করলে স্বরূপ হাজির হয়ে যায় রাত বেরাতে যখন। কি বলবেন এরকম একটা ছেলে যে কোনো পদের আশায় বা পদের পিছনে না দৌড়ে মানুষের সেবায় নিয়োজিত? বললাম তো, স্বরূপের কোনো জবাব নেই। স্বরূপ এমন একটা ছেলেকে আমি যখন বললাম যে কলকাতায় তারা আছে বলে, ভাই কলকাতা আপনি করবেন না, আমি এখানে আপনাদের জন্য অ্যারেঞ্জ করছি, আপনি এখানে এসে করুন, নাহলে দের হয়ে যাবে। আমি বললাম না ভাই, একটা কমিটমেন্ট আছে, ওটা করে আমি তোমাকে ওটা করে আসছি। ওই ভালোবাসাটা তো ভুলতে পারছি না, আর ওটাও সেই জন্য থাকতে পারলাম না। আমরা কথা দিলাম যে আমার সঙ্গে স্টেটের আরও 3টে জেনারেল সেক্রেটারিরা আছে, সবাই আসছে। আর স্বরূপ বললো যখন এখানে আসবেন নওশাদ ভাইয়ের সঙ্গে, ফিরোজ ভাইয়ের সঙ্গে দেখা হবে, তারপরে আপনাদের সবার সঙ্গে দেখা হলো।
আমি স্বরূপকে যতই ধন্যবাদ বলি, যতই শুভেচ্ছা জানাই, এটা কম। আমরা আর কিছুদিন পরে লোকসভা নির্বাচন, বিভিন্ন জায়গায় অলরেডি প্রচার শুরু হয়ে গেছে। আর দেশের প্রধানমন্ত্রী এসে বলছে যে আবেদন করছে যে প্রত্যেক বুথে তৃণমূলের যাতে জমানত বাজেয়াপ্ত হয়। কি বলবে? দেখুন, প্রধানমন্ত্রী মোদীকে কে চেনে না? আমরা তো বলে বলে মানে জমান খারাপ হয়ে গেছে। এবার মানুষ বুঝে গেছে ভারতীয় ঝুটা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি, ভারতীয় ঝামেলাবাজ পার্টি আর জুমলাবাজ পার্টি। জুমলা ছাড়াও কিচ্ছু নেই। যদি উনি এত ওভার এক্সাইটেড আছেন, 400+ সিট নিয়ে আসছেন, তাহলে অন্য দলের লোককে ভাঙছেন কেন? আজকে ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে, সব প্রোটোকল ভাঙছেন কেন? ইডি রেড হচ্ছে, সিবিআই রেড হচ্ছে কেন? অন্য লোকটাকে ধমকানো। তুমি ওইখান থেকে ছেড়ে আমার এখানে চলে এসো, তুমি সাফ সুতরা হয়ে যাবে। অন্য জায়গায় তুমি চোর আছো, আমার এখানে এসে তুমি সাফ সুতরা হয়ে গেল। আপনি অনেকজনকে দেখেছেন, কলকাতায় কয়েকজন আছে। আর লাস্ট উইক একটা ম্যাগাজিন বেরিয়েছে, 56 লোকের নাম আছে, যে অন্য দলে ছিল, ও দাগি মাল ছিল, ওদের কাছে এলে এমপি হয়ে গেল আর মিনিস্টার হয়ে গেল। বলার অর্থ এটা আছে কি উনি নিজেই ডেসপারেট, উনি 200 সিট টাচ করতে পারছেন না, সেই জন্য অন্য জায়গায় গিয়ে দল করছেন, ঘর ভাঙার চেষ্টা করছেন, শুধু টাকার দলতে, আর কিচ্ছু নেই। আমি আপনাকে বিশ্বাস জানাতে চাই, এইবার মোদিজি ভাজপা আসছে না। বাংলার হয়ে মানুষের কাছে টাকা চাইছে, মানে দেশের প্রধানমন্ত্রীর কাছে টাকা চাওয়ার থেকে বাংলার মানুষ যদি টাকা না পায় এরকম আবেদন করছে। বাঙালি মানুষ বাংলা থেকেই আবেদন করছে, বলবেন তাদের উদ্দেশ্যে? আমার বাংলার মানুষ শিক্ষিত মানুষ, আমার বাংলার মানুষ জিনিস বুঝেন, আর ওনাদের বোঝানোর দরকার নেই। ওনারা নিজেই দেখতে পাচ্ছেন কিভাবে একটা মহিলা মুখ্যমন্ত্রীকে, যে দেশে একটা ভালো মহিলা মুখ্যমন্ত্রী আছে, ওকে আটকানোর জন্যে, ওকে হ্যারাস করার জন্যে কিভাবে আমি বাংলার টাকাটা আটকে দিই, যাতে ওনার জনতা মা বোনরা নারাজ হয়ে যান, ওনাকে ভোট দেবেন না। কিন্তু আমার দিদি বলেছে যে কোনো জায়গা থেকে হোক, তুমি দাও না দাও আমি জোগাড় করে দেবো। দিদি দিতে আরম্ভ করেছেন, লক্ষ্মী ভাণ্ডারকে ডাবল করে দিয়েছেন। আরও আপনারা বিশ্বাস রাখুন, মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রাখুন। সময় এলে দেখবেন মমতা ব্যানার্জির সারা রেকর্ড, পুরো ওয়ার্ল্ডের সারা রেকর্ড ভেঙে দেবেন। মমতা ব্যানার্জির মতন কোনো মন্ত্রী এখানে আর হবে না, নেত্রী ওরকম হবে না। বাংলার মানুষ আগে দেখেছে যে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এটা পায়নি। মানুষ এখনো ব্যাংক পাসবই আপডেট করে যাচ্ছে, কিন্তু 15 লক্ষ টাকা পায়নি। সেই প্রধানমন্ত্রী আবার মানে আস্থা দিচ্ছেন যে এই যে রিকভারি হচ্ছে টাকাগুলো 3,500 কোটি টাকা, এটা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। বললাম তো, জুমলাবাজ পার্টি, এরা শুধু ঝাঁসা দেয় মানুষকে। কিভাবে আমি মাইন্ড ডাইভার্ট করে, একটা বই আছে, কিভাবে ডাইভার্ট করে মানুষটাকে বোঝানো যায়। যেরকম বলে যে 3,000 কোটি টাকা আছে, আমি মানুষকে দেবো। যদি আমি বুঝেনি উনি সত্যি কথা বলছেন, একটা মানুষের উপরে 21 টাকা আসবে, কি হবে ওর থেকে? তারপরে আপনি এলপিজি গ্যাসে 400 টাকা বাড়িয়ে দেবেন, এখান থেকে টেনে নেবেন। আপনি বলেছিলেন পেট্রোলের দাম আধা করে দেবো, আপনি ট্রিপল করে দিলেন। এটা ঝাঁসাবাজি পার্টি, মানুষ বুঝে গেছে। মানুষ আর ভাজপা আর মোদির উপর আর বিশ্বাস করেন। আমি ফরিদ খান, মাইনরিটি সেল স্টেটের সহসভাপতি।